খারাপ অফার ও আচ্ছা, মডেলিং যারা করতে হয়, আমি যত মডেল আছে আমি সবাইকে বলবো যে দেখো, মডেলিং করতে গেলে সবার আগে চামড়া অনেক মোটা থাকতে হবে। ফার্স্ট চামড়া মোটা না থাকলে এখানে ঠিক যাবে না। এই যে আমি ট্রিপে যাব তখন আমার ফ্যামিলিকে জানাই, ওরা সব ব্যবস্থা করে দেয়। প্রস্তাবগুলো ইমেইল করে, অনেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেয়, জানি না কোথায় নাম্বার পায়। আবার অনেকে ইনবক্স করে, অনেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির অফার দেয়, টাকা দেবো অত ডলার, মানে এই পেমেন্টটা না ডলারে বলে, কেউ টাকাই বলে না, ডলারে অফার করে। কেউ বলতেছে এটা দেবো ওইটা দেবো, অর্নামেন্টস কিনে দিব, টাকা দিব, পয়সা দিব, মান্থলি একটা পেমেন্ট করব, মানে হিউজ অ্যামাউন্ট পেমেন্ট তোমাকে পে করা হবে, তুমি আমার সাথে অ্যাডজাস্ট হও, চলো দুবাই চলো, সিঙ্গাপুর চলো, কানাডা চলো, অস্ট্রেলিয়াতে চলো। ভেরি সিম্পল। হেমাঙ্গাস আমার হিসাব নাই ভাই, বলতেও পারবো না, প্রতিদিন একটা দুইটা আসে, এটা বলতে পারি। না, কোনো খারাপ লাগে না। খারাপ লাগার কী আছে বলেন? তারা যেভাবে চাইছে তাদের নোশন থেকে তারা ঠিকই আছে। তারা কারণ একটা মিডিয়া মানে সারা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি প্রচলিত আছে যে তোমার ইফ ইউ হ্যাভ মানি তুমি মডেল নিতে পারবা। তা তার যদি টাকা থাকে ও তো যে এটা ট্রাই মারতেই পারে। হোয়াট ইজ রং উইথ দ্যাট? ঠিকই তো আছে, তার যদি টাকা আছে, তার মনে হয়েছে যে মেয়েটা দেখতে সুন্দর, ফাইন, আমি একটু মেয়েটাকে একটু নক দিয়ে দেখি। ও সে তো আপনাকে এমনি খালি খালি ডাকতেছে না, হি উইল পে ইউ, রাইট? সে তো টাকা দিচ্ছে আপনাকে, তা সে তো আর আপনাকে ক্ষতি করছে না, আপনার কনসার্ন নিয়ে করছে। তো এটা যদি কেউ অনেকের দরকার পড়ে, আমার না দরকার পড়তে পারে, আরও অনেক দেখাচ্ছে অনেক প্রত্যন্ত জায়গা থেকে। খারাপ অফার ও আচ্ছা, মডেলিং যারা করতে হয়, আমি যত মডেল আছে আমি সবাইকে বলবো যে দেখো, মডেলিং করতে গেলে সবার আগে চামড়া অনেক মোটা থাকতে হবে। ফার্স্ট চামড়া মোটা না থাকলে এখানে টিকা যাবে না। এখানে বিভিন্ন মানুষ এসে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবে। এখন টিকা না থাকা তার ব্যাপার, যে টিকে থাকবে সে সাইন করবে, যে টিকে থাকবে না সে চলে যাবে, তাকে কেউ আর কোনোদিন চিনবেও না। আমার ইমিডিয়েট যে বড় ভাই, হ্যাঁ, ও আমাকে সবসময় সাপোর্ট দেয়। মানে বড় ভাই বলবো না, এটা মানে কী বলবো আমি জানি না, আমার বড় ভাই আমাকে অলওয়েজ সাপোর্ট করে। আজকেও বলতেছে, কালকে আমাকে ফোন দিয়ে বলছে তুমি মেকআপ আর্টিস্টকে দিয়ে ফোন করো, তুমি রেডি হবা এইভাবে, তুমি কালকে থেকে রাতে, তুমি কালকে ভালো হেলদি খাবার খাবা, রাতের বেলা তুমি রাইস খেতে পারবে না, কার্ব খেতে পারবে না, তোমার কালকে বিগ একটা ডে, সো ইউ মাস্ট লুক গুড। কার ভাইরা আছে, কার বোনের আছে, এটা বলবে। আমার ভাই ও ফ্যাশনের আইডল। আচ্ছা, ফ্যাশনের আইডল অনেকেই আছে, যেমন হচ্ছে ফ্যাশন জগতের আইডল যদি বলে, আমার ভাল লাগে হচ্ছে জয়া আহসানকে অনেক বেশি। উনি তো ফ্যাশনেও আছেন, ওনার ফ্যাশন আমার ভালো লাগে, আমি ওনার ফ্যাশনটা পছন্দ করি। জয়া আহসানের কথা যদি বলে, আই লাইক হার। আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি, অ্যান্ড স্টিল শি ইজ ইয়াং, থ্যাংক গড। আমি চাই উনি আরও ইয়াং থাকুক। হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ মেয়েরা হচ্ছে তাকে ক্রাশ, তার প্রতি ক্রাশ, কেন? আসলে তার মিউজিকের প্রতি ক্রাশভাবে আপনাকে ফিল করাইতে পারে। সো মেয়েদের মধ্যে মেয়েরা ইমোশনাল বেশি, আর তার মিউজিকের মধ্যে ম্যাক্সিমাম ইমোশনালটাই বেশি থাকে। এই জন্য মেয়েরা তার মিউজিকের প্রতিই বেশি ফ্যান, রেদার দেন তার বডি স্ট্রাকচার, আই গেস। ব্যক্তি জীবনে প্রেম এসেছে? হ্যাঁ, ব্যক্তি জীবনে প্রেম এসেছে? আমার প্রেম এসেছে, আমি ভালোবেসেছি। মানে আমি ভালোবাসতে পেরেছি কিনা জানি না। আমার এক্স যে ছিলেন তিনি একজন খুবই প্রোগ্রেসিভ মানুষ ছিলেন, এবং উনি আমাকে সবসময়, মানুষ প্রেম করেন আমাকে সে বই পড়াইতো, এবং সে সারা রাত বসে বসে একটা বই পড়তো, এবং সকালবেলা ফোন দিয়ে আমাকে সেটার বুঝাইতো কেন ওই বইটা লেখা হয়েছে। আমি এরকম একটা প্রেম করেছি। না, এখন আমি পুরো সিঙ্গেল। ওকে, নর্মালি হচ্ছে প্রেমের অফার পাই, কিন্তু কতগুলো পাই এটা হিসাব করি না। আমাকে প্রত্যেকদিন খুব মানুষ দেখে কম ভাইয়া, কারণ আমি হচ্ছে যে খুবই রিজার্ভ থাকি, আমার নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, পড়াশোনা। হ্যাঁ, এইসবই যদি বলেন আমাকে, তাহলে প্রতিদিন আই লাভ ইউ কতগুলো বলে এটা আমার চেক করে আমি এখনই দেখে জানাতে হবে। প্রতিদিন তো মানুষ অনেক